মা বাবার নিয়ন্ত্রণ যদি থাকতো, মা বাবার বুঝ বুদ্ধি যদি থাকতো, তাহলে সন্তান এভাবে বেঈমানের মতো চুল রাখতে পারত না। এগুলো যে যতগুলো ছেলের চুল সেলুনের এই কাজে সব কাফেরের চুল, কোন মুসলমানের চুল এটা হইতে পারে না। সরাসরি বেঈমানের চুল, সরাসরি মুশরিকের চুল, কাফেরের চুল। তাহলে আপনার সন্তান যে টোটাল আল্লাহ ভুলে গেল, মুসলমানের পরিচয়টাই সে ভুলে গেছে। মুসলমানের পরিচয় ভুলে গেছে। পেশাব পায়খানা করে প্রস্রাব করে পানি নেয় না, তো সে তো টোটালি মুসলমানের পরিচয় জানে। রাস্তার কুকুর যেমন পেশাব করে পানি নেয় না, সেও নেয়। তফাৎ কোথায়? কুত্তার লগে পার্থক্য কি বলেন আপনি? আপনাদের যে ছেলে পেশাব করে পানি নেয় না, তার সাথে কুত্তার তফাৎ কি? পার্থক্য কি বলো ছেলেরা, তোমরা বলো, তোমার লগে তফাৎ কি? তোমারে কি যুক্তিতে মুসলমান বলতো? চুল দিয়া, না হাঁটা চলা দিয়া, না কথাবার্তা দিয়ে? কি দিয়ে তোমাকে পরিচয় দিত যে এই ছেলেটা মুসলমান? কি দিয়ে বলতো বাবা? সারাদিন মোবাইলের মধ্যে নারীর ছবি, নাচ গান, জিনা, ব্যভিচার, একবার প্রস্রাব করে পানি নাও না, এক ওয়াক্ত নামাজের সেজদা দিতে মন চায় না। হ্যাঁ, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি হইলা? তুমি তো মানুষও না, জানোয়ারও না। জানোয়ার তো আল্লাহ তাআলার মুকাল্লাফ না, এই জন্য সেজদা করে না।